আলাইকুম এসএসসি 27 ও 28 ব্যাচের শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের সাধারণ গণিতের তোমাদের যাদের সামনে এসএসসি পরীক্ষা অর্থাৎ তোমার এসএসসি 27 ব্যাচের আসো অর্থাৎ তোমাদের সামনে আসসালামু আলাইকুম এসএসসি 27 ও 28 ব্যাচের শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের একটা ক্লাসে সাধারণ গণিতের যে আমাদের কি আছে রেখা কোণ ত্রিভুজ যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে 100% কমন টপিক গুলো বলে দেবো। এই টপিক গুলো বা এই উপপাদ্য গুলো থেকে তোমাদের কি সৃজনশীল আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে, এমসিকিউ আসতে পারে। এই কমন টপিক গুলো আমি তোমাদেরকে বলে দেবো। কোথায় থেকে এমসিকিউ, কোথায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, কোথায় থেকে তোমার সৃজনশীল আসবে, সবগুলো আমরা কিন্তু একটা ক্লাসে ডিটেলস দেবো। তোমাদের পরীক্ষা কিন্তু সন্নিকটে, তোমাদের যাদের সামনে এসএসসি 27 ব্যাচ, তোমাদের যাদের প্রি টেস্ট পরীক্ষা বা টেস্ট পরীক্ষা, অথবা তোমাদের এসএসসি 28 ব্যাচ নবম শ্রেণীতে আসো, তোমাদের সামনে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি। গণিত পরীক্ষা অনেকেরই হয়নি, অনেকেরই হয়েছে। তো দেখো আমাদের এই গণিতের আজকে আমরা সাজেশন দেবো। এই টপিকগুলো তুমি যদি ক্লিয়ার করে দাও বা এই টপিকগুলো ক্লিয়ার করে তুমি যদি সৃজনশীল বা এমসিকিউ প্র্যাকটিস করে দাও জাস্ট হাতে গোনা কয়েকটা, তাহলেই কিন্তু পরীক্ষায় তুমি কিন্তু 100% শিওর থাকো যে এমসিকিউ শর্ট কোশ্চেন সৃজনশীলের কথাও কিন্তু তুমি আটকাবা না। ঠিক আছে, তো চলো আমরা দেখি আমাদের কি কি টপিক পড়লে আমাদের এই অধ্যায়টা কভার হচ্ছে। তো দেখো আমাদের রেখা কোণ ত্রিভুজ, এটা সম্ভবত আমাদের বেশিরভাগ তোমাদের কি একটু আলোচনা করা আছে, আমাদের উপপাদ্য সম্পর্কে আলোচনা করা আছে। তো দেখো আমাদের এখানে আমাদের দেওয়া আছে ডিটেলসে। তো বাবা দেখো এখানে আমাদের কি তল, স্থান, রেখা, বিন্দু, এখান থেকে এই বেসিক ধারণাগুলো ক্লিয়ার করবা। স্থল কি জিনিস, স্থান কি জিনিস, রেখা কি জিনিস, এখান থেকে তোমার এমসিকিউ আসতে পারে, এগুলো ডিটেলসে তুমি পড়ে নিবা। ঠিক আছে, আমাদের নোট তো দেওয়া আছে, সেখানে কিন্তু ডিটেলসে এমসিকিউ কিভাবে আসতে পারে, তল কি জিনিস, সেগুলো সবকিছু আমাদের দেওয়া আছে। এরপর আসো আমরা মেইন পড়ায় চলে যাই, সেটা হচ্ছে যে ইউক্লিডের যে স্বীকার্যগুলো আছে, যে ইউক্লিডের যে স্বীকার্যগুলো আছে সেগুলো তুমি পড়ে নিবা। তো তার মধ্যে আসো বিশেষ করে আমাদের কোন কোন স্বীকার্য পড়তে হবে সেটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, সেটা তুমি দেখতে পারো। সেটা হচ্ছে দেখো আমাদের স্বীকার্য 1 2 3 করে 4 করে 5টা স্বীকার্য দেওয়া আছে, পড়ে নিবা। এখন আসো সমতল জ্যামিতি। এখন আমাদের কি সমতল জ্যামিতি, এই সমতল জ্যামিতির স্বীকার্য দেওয়া আছে, এটা জাস্ট রিডিং পড়বা, তাহলে বেসিক তোমার স্ট্রং হবে আরো। তো এখন আসো মন্তব্য স্বীকার্য রিডিং পড়ে নিবা। এখন গাণিতিক প্রমাণ। এখন আসো মূল পড়া হচ্ছে আমাদের এখান থেকে 16.1 আমাদের কি বলছে, স্থান স্থল রেখার ধারণা দাও। তো এখানে আমাদের যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো বেসিক গুলোর সামনে তুমি রিডিং করো, এখান থেকে তুমি এমসিকিউ শর্ট কোশ্চেন কাটতে পারো। তো এই কয়টা এখান থেকে কি সংজ্ঞা টঙ্গা পড়তে পারো, স্থান স্থল রেখার সংজ্ঞা, ইউক্লিডের 5টা স্বীকার্য, 5টা আপাদন স্বীকার্য, দূরত্ব, রুলার, হ্যান্ড দেন, এগুলো যা আছে আমাদের সবকিছু তুমি শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ 2-1টা প্রশ্ন তোমাদের স্কুল পরীক্ষায় কিন্তু আসতে পারে, তো দেখে নিও। ঠিক আছে, আমরা মূলত ক্লিয়ার করবো এমসিকিউ শর্ট কোশ্চেন কোথায় থেকে কি আসবে। এবার আসো আমাদের মূল পড়া হলো এখান থেকে, সেটা হচ্ছে যে আমরা ছোটবেলাতে পড়ে আছি সরল কোণ। সরল কোণ কিন্তু আমাদের বেসিক ক্লিয়ার করতে হবে। তো আমাদের এটা কেন ক্লিয়ার করা বেসিক, এটা কিন্তু এমসিকিউ এর জন্য। ভাই এমসিকিউ এ তোমাদের কিন্তু খেয়াল করে দেখবা চিত্র আলা কিন্তু এমসিকিউ বেশি দেয়। আমরা চিত্র দেখেই ভয় পেয়ে যাই কিভাবে সমাধান করবো, কিন্তু চিত্র আলা এমসিকিউ কিন্তু সবচেয়ে সহজ। বুঝতে পারছো বিষয়টা? জাস্ট তুমি কনসেপ্টটা ক্লিয়ার করবো, এই জন্য আমি বলতেছি কোন কোন কনসেপ্ট তোমার ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের এই যে সরল রেখা, আমরা জানি 180, যে কোনো একটা টান সেটা হলো 180 ডিগ্রি, সরল রেখাটা ক্লিয়ার করবা। সন্নিহিত কোণ, এটা অনেক স্টুডেন্ট আছে পারো না, সন্নিহিত কোণ। তো সন্নিহিত কোণটা ডিটেলস একটু বিস্তারিত ভাবে বাবা আমাদের পড়া লাগবে। বুঝতে পারছো বিষয়টা? এবার আসো লম্ব বা সমকোণ, মোটামুটি এটা তোমরা ক্লিয়ার করতে পারো। এরপরে আমাদের কি আছে, সবচেয়ে বেশি আমাদের আসবে 100% শিওর থাকো তুমি এখান থেকে এমসিকিউ বা শর্ট কোশ্চেন তোমার আসবে, সেটা পূরক ও সম্পূরক কোণ। 100% শিওর সিকিউ অথবা আমাদের কি আছে বলতো এমসিকিউ আমাদের কি আসবে 100% শিওর থাকো যে আমাদের সম্পূরক কোণ থেকে অথবা আমাদের পূরক কোণ থেকে এমসিকিউ আসবে। তোমাকে ধরো সাপোজ বললাম 75 ডিগ্রি এর সম্পূরক কোণ কত, তাহলে তুমি কি করবা বলতো, আমার সম্পূরক মানে কি জানি, দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো 180 ডিগ্রির মধ্যে 75 বাদ দিবা, মান বাড়িয়ে দিও। তোমাকে বলবে এরকম করে 60 ডিগ্রি মাইনাস এক্স দিয়ে বলবি সম্পূরক কোণ কত, তখন তুমি কি করবা বলতো, এক দিলি এই 60 ডিগ্রি মাইনাস এক্স 180 মধ্যে থেকে বাদ দিবা। সেম ভাবে আমাদের সম্পূরক পূরক আসতে পারে, শর্ট কোশ্চেনে আসবে, কিন্তু আমি বললাম এখান থেকে কিন্তু উপরে। এবার আসো বিপ্রতীপ কোণ। এই বিপ্রতীপ কোণ কেন পড়বা, যারা তোমরা পরীক্ষার উপপাদ্য লিখবা, তো উপপাদ্যের প্রমাণ দিবার গেলে কিন্তু তোমার উপপাদ্যের প্রমাণ তোমরা কি করো, মুখস্থ করো। এটা হলো বোঝার বিষয় বাবা, একটু ফিল নিয়ে পড়তে হবে। তোমার 2-4টা একটু ফিল করে যদি তুমি বুঝে বুঝে পড়ো, বাদ দিয়ে কিন্তু সময় লিখতে পারবা। তো উপপাদ্য প্রমাণের মধ্যে তোমার বিভিন্ন ধরনের প্রমাণ, কোণের প্রমাণ দেওয়া লাগে, অনুরূপ কোণ, একান্তর কোণ, তেমনি বিপরীত কোণের প্রমাণ দিতে হবে। তো সেই জন্য বিপরীত কোণের কনসেপ্টটা ক্লিয়ার হবে। বিপরীত কোণ মানে ইমিডিয়েট বিপরীত, এর বিপরীত এটা, অর্থাৎ এ ও ডি, এই কোণের বিপরীত হচ্ছে সি ও বি, এটা। ঠিক আছে, এবার আমাদের উপপাদ্য এক আছে, প্রমাণ এগুলো দেখে লিবা, এগুলো আমাদের ক্লিয়ার ছোটবেলার অঙ্ক দিচ্ছে। এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চার্ট দিছে, সেই চার্ট, এই চার্টটা যদি কেউ পারো এমসিকিউ আল্লাহর রহমতে কোথাও তোমার ঠিক না এই অধ্যায়ের থেকে 100% শিওর কমন একটা এমসিকিউ এর চার্ট।
এই চার্টে যদি কেউ বেসিক ক্লিয়ার থাকে তাহলে এমসিকিউ তুমি 100% শিওর থাকো একটা বা দুইটা এমসিকিউ তুমি কভার করতে পারবে। ঠিক আছে, আমাদের এখানে কি আছে বলতো, একান্তর কোণ, অনুরূপ কোণ, ছেদকের একের পাশে অন্তস্থ কোণ। অর্থাৎ শর্টকাট বাংলা কথায় মনে রাখবা, একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপরীত কোণ সবগুলো কোণের মান বিপরীত কোণগুলো কি হয় বলতো, সমান হয়। বুঝতে পারছো? এখন একান্তর কোণ কি জিনিস, একটা কোণ যদি উপর দিকে বোঝায় আর একটা কোণ যদি নিচের দিকে বোঝায়, পরস্পর কোণগুলোকে কি বলা হয় বলতো, একই সরলরেখায় যেগুলো অবস্থিত তাকে আমাদের কি বলা হয় বলতো, একান্তর কোণ বলা হয়। এবার দেখো এই কোণ কি 3 কি নিচের দিকে আছে না, 6 কি উপর দিকে আছে না, তাহলে এই দুইটাকে আমরা পরস্পর একান্তর কোণ বলতে পারি। অনুরূপ কি জিনিস বলতো, এই 1 উপর দিকে আছে, 5 উপর দিকে আছে, দুইটা উপর দিকে আছে, তাই অনুরূপ। এগুলো তো আমরা ডিটেইলস আমরা আমাদের প্রাইভেট ব্যাচগুলোতে পড়াই। তোমরা যারা আমাদের প্রাইভেট ব্যাচে অফলাইন হোক বা অনলাইন হোক যুক্ত হতে চাও, তাদের আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে আমাদের অনলাইনে বেসিক টু প্রো কোর্সগুলো আছে এবং অফলাইন আমরা বগুড়ায় কিন্তু পড়াই। ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবা। ঠিক আছে, তো দেখো এখান থেকে তুমি এমসিকিউ কিন্তু কভার করতে পারো। এরপর আসো আমাদের এগুলো দরকার তেমন নাই আমাদের। তো এবার আসো ত্রিভুজ সম্পর্কিত আমাদের দেওয়া আছে। তো ত্রিভুজ সম্পর্কিত সমবাহু ত্রিভুজ, তারপরে সমদ্বিবাহু ত্রিভুজ, তার বিষমীবাহু ত্রিভুজ, সমকোণ, স্থূলকোণ, এগুলো তো ছোটবেলা থেকে পড়ে যাচ্ছ, এটা জাস্ট দেখবা। এখন আসো আমাদের সেই সম্পাদ্য, আমরা উপপাদ্য গুলো পড়ি। উপপাদ্য 5 বাহু উপপাদ্য। আমাদের যারা উপপাদ্য থেকে অ্যান্সার করবা তারা এখান থেকে, যাদের এসএসসি 28 ব্যাচ আছো, তোমাদের যারা অর্ধবার্ষিক পরীক্ষা বাহু উপপাদ্য, বাহু কোন বাহু, অর্থাৎ 5 নাম্বার যে উপপাদ্য আছে এই উপপাদ্যটা ক্লিয়ার করে ভালো করে পড়ে দাও। ঠিক আছে, এখান থেকে তোমার সৃজনশীল আসতে পারে। এখন আসো উপপাদ্য 8 তিনটা বাহু, অর্থাৎ বাহু বাহু বাহু, এই উপপাদ্যটা দেখতে পারো। এখন আসো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা এরপরে আছে হয়তো 14 নাম্বার। এই তো দেখো, আমি তোমাদেরকে যাদের প্রি টেস্ট পরীক্ষা এসএসসি 28 ব্যাচ, তোমাদেরকে আমি সতর্কতা করতেছি, অথবা তোমাদের যারা নবম শ্রেণীতে আসো অর্ধবার্ষিক পরীক্ষা, তোমাদের এই 14 নম্বর থেকে বাংলাদেশের 95% স্কুলে একটা 14 নম্বর যে আমাদের উপপাদ্য দেওয়া আছে, এই উপপাদ্য থেকে আমাদের কিন্তু সৃজনশীল কোশ্চেন বানাবে। তোমরা এই সৃজনশীলটা ক্লিয়ার করবা। এই 14 নম্বর যে আমাদের উপপাদ্যটা আছে, এই 14 নম্বর উপপাদ্য বেসিকটা বুঝে ভালোভাবে প্র্যাকটিস করবা। যারা সম্পাদক থেকে অ্যান্সার করবে না তাদের জন্য উপপাদ্য তো আমাদের কি বাধ্যতামূলক। তোমাদের কিন্তু পরীক্ষার দুইটা সৃজনশীল থাকবে, একটা সম্পাদ্য থেকে একটা উপপাদ্য থেকে। তোমরা যাদের ভালো লাগে সম্পাদ্য তারা সম্পাদ্য করবা, যাদের ভালো লাগে উপপাদ্য তারা ভালো উপপাদ্য করবা। তুলনামূলক সম্পাদ্য একটু কঠিন সহজ হয়, খালি চিত্র আঁকাতে পারলেই হবে। আবার ভুলও বেশি নাম্বারও কাটে, যে একটু দূর চিত্র ভুলে নাম্বার কিন্তু কাটে। আর উপপাদ্য জিনিসটা একটু ফিল করে নিজের মতো করে প্রমাণ সাজানো লাগবে, এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তোমরা এই 14 নাম্বার যে উপপাদ্যটা দেওয়া আছে, এই উপপাদ্যটা তুমি বেসিক সহ একটু কনসেপ্ট নির্ভর করে পড়ে দেও। এখন এটা পড়ার পরে জাস্ট তুমি গাইডটা বার করে বা টেস্ট পেপার বার করে এই চিত্র আলাপ বা এই থিওরি আলাপ এই প্রশ্নের সাথে মিলাবা যে ত্রিভুজের দুটি কোণের বাহু মধ্যবিন্দু, এই কনসেপ্ট নির্ভর যে উদ্দীপক গুলো আছে সেই উদ্দীপকের সৃজনশীল গুলো প্র্যাকটিস করে দেবা, আশা করি পারবা। ঠিক আছে, এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, 100% শিওর থাকো এখান থেকে প্রশ্ন আসবে। এরপরে আমাদের এই পিথাগোরাসের যে উপপাদ্য আছে, সেই পিথাগোরাসের উপপাদ্য থেকে মাঝে মধ্যে আসে, এটা নবম শ্রেণীর নাও আসতে পারে, কিন্তু যারা তোমরা পরীক্ষা দিবা তোমাদের কিন্তু আসবে। এখন অনুশীলনী থেকে তুমি কি করতে পারো, অনুশীলনী থেকে আমাদের কয়েকটা অঙ্ক তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে 9 নাম্বার ম্যাথটা, এটা তোমাদের থাকতে পারে, এগুলো শর্ট কোশ্চেনে থাকতে পারে। এগুলো শর্ট কোশ্চেনে ছোট ছোট প্রমাণ করতে বলে, এই 9 নাম্বার উদ্দীপক দিবে, ডিরেক্ট দিতে পারে, উপপাদ্য আকারে ডিরেক্ট দিতে পারে। ঠিক আছে, এখন আসো আমাদের নমুনা প্রশ্ন। আমি বারবার বলতেছি ভাইয়া, নমুনা প্রশ্নটা খুবই ভালো করে পড়ে দেবা। অনেক স্কুলে হুবহুব দেখবে নমুনা প্রশ্ন থেকে সৃজনশীল দিবে, শর্ট কোশ্চেন হুবহুব দিবে 2-1টা করে। এখন আসো নমুনা প্রশ্নতে দুটো সৃজনশীল দেওয়া আছে, তো এই দুইটা সৃজনশীলের মধ্যে থেকে দুইটারই গ, খুবই কনসেপ্ট নির্ভর অঙ্ক। এটা একটা বেশি আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ আমাদের সৃজনশীলের ক্ষেত্রে। এটা কিন্তু ক্লাস 8এও তোমরা পড়ছো। এবার রিসেন্ট যে আমাদের মাদ্রাসা বোর্ডের যে বৃত্তি পরীক্ষা আছে সেখানে কিন্তু আমাদের এটা বলছিল সেম জিনিসটা। এটা আমাদের এটাও খুবই গুরুত্বপূর্ণ, এই যে গ নাম্বার খ, অর্থাৎ আমাদের গ খ, খ নাম্বার আর গ নাম্বার দুটো সৃজনশীল কেউ ভালো করে কনসেপ্ট নির্ভর করে দাও। এই দুইটা সৃজনশীলের মধ্যে হয় হুবহু আসবি, না এইরকম টাইপেরই আসবি। যাদের উপপাদ্য থেকে তোমরা অ্যান্সার করবা, তোমরা সতর্কতা, তোমরা ভালো করে এটা পড়বা। এসএসসি 27 এবং 28 ব্যাচ। এবার আসো, এখানে তো আমাদের দেওয়া আছে শর্ট কোশ্চেন গুলো পড়বা। সর্বোপরি ভাইয়া আমাদের এই অধ্যায় থেকে তোমরা যারা, আমাদের তো এমসিকিউ আর শর্ট কোশ্চেনের কোনো ধারা ইয়ে নাই, নিয়ম নাই যে এখান থেকে বাদ দেবে, এখানে কোনো স্কিপ করার অপশন নাই। কিন্তু সৃজনশীলে কিন্তু স্কিপ করার অপশন আছে। তুমি চাইলে সম্পাদক থেকে অ্যান্সার করতে পারো, চাইলে উপপাদ্য থেকে অ্যান্সার করতে পারো। যারা উপপাদ্য থেকে অ্যান্সার করবা তারা কি করবা, এই অধ্যায়ের বেসিক কনসেপ্ট করবা, বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করবা। সম্পূরক কোণ, পূরক কোণ, সমবাহু ত্রিভুজ, এই সেই পড়ার পরে 14 নাম্বার দিয়ে তোমাদের উদাহরণটা উপপাদ্যটা দেখালাম, এই 14 নাম্বার উপপাদ্য ভালো করে পড়ার পরে এই সম্পর্কিত গাইড বা টেস্ট পেপার রেখে 2-1টা সৃজনশীল প্র্যাকটিস করবো, তাহলে আল্লাহর রহমতে না। আর নমুনা প্রশ্ন আছে এই দুটার সৃজনশীলের
দুইটা খ আর গ পেলাম করবা, তাহলে আশা করি তুমি একটা না একটা কমন পাবা। এমসিকিউ শর্ট কোশ্চেন কোথাও থাকবে না। আর এমসিকিউ এর ক্ষেত্রে এই যে কোনগুলো আছে, সম্পূরক কোণ, পূরক কোণ, একান্তর কোণ, বিপরীত কোণ, এই কোণগুলোর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসবে। চিত্রওয়ালা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটু সময় নিয়ে মাথা করবা, কিন্তু তুমি পরীক্ষা দিতে সময় পাবা না, সময় থাকবে না, তাই তুমি বাসায় একটু এখনই প্র্যাকটিস করে দাও, আশা করি বুঝতে পারছো, পারবা। আর তোমরা যারা আমাদের অফলাইন অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা। আশা করি তোমরা আমাদের একদম স্পেশাল